আজকে সকালবেলা ছাদে এসে দেখছি একটা ফুল রয়ে গেছে, মানে আমার শাশুড়ি মা সব ফুল তুলে নিয়ে গেছেন, কিন্তু এই ফুলটাকে দেখতে পাননি। আমি দেখলাম ফুলটা কি সুন্দর না লাগছে, মাথা দোলাচ্ছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আমি তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে সোমবারের ব্লগ ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা আমার ছেলে চলে গেছে স্কুল, এবার আমি কিছু কাজ আমার বাকি পড়ে গেছে, সেগুলোকেই আমি সেরে নিচ্ছি। তো আজকে একটা জিনিস দেখে আমি খুব অবাক হলাম, সেটাই আজকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব, যে আমরা যে বাচ্চা মানুষ করছি, আমরা কি মানুষ করছি। মানে আমি অবাক হয়ে গেলাম। আমি যেরকম ভোরবেলা প্রত্যেক দিনের মতো উঠি, সেরকমই আজকে ভোরবেলা উঠলাম, দেখছি এই দিকে, এই যে এখানে যে গেটটা খুলেছি এর বাঁ দিক থেকে, মানে এই যে দেখাচ্ছি দেখো, এই দিক থেকে একটা ছোট বাচ্চা মেয়ে এসেছে। আমার নীল যে অ্যালমন্ডা ফুলের গাছটা রয়েছে এইখান দিয়ে আস্তে আস্তে এসে এখানে আমি দেখলাম ওকে, ও আমাকে দেখেছে যে আমি উঠে গেছি। কি সাহস দেখো, এখানে এসে আমার এখানে যে নীল অ্যালমন্ডা গাছ আছে এই রাস্তা দিয়ে এসেছে, এই বনের মধ্যে দিয়ে, বনের মধ্যে দিয়ে, পুরো বন, ওর মধ্যে কি না কি আছে। আর এই যে আমার অ্যালমন্ডা গাছটা, নীল অ্যালমন্ডা গাছে দেখো একটাও ফুল নেই, সমস্ত ফুল ও তুলে নিয়ে গেছে। ঠিক আছে, তো আমি অবাক হয়ে গেলাম। আর উপর থেকে দেখো এই যে ফ্ল্যাট, এগুলো ফ্ল্যাট, তো এই যে কাপড়টা ঝুলছে দেখো, এই হলুদ বিল্ডিংয়ের পাশে ওই যে কাপড় ঝুলছে, ওইখানে ওর গার্জেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে বলে দিচ্ছে এইভাবে তুলে নিয়ে আয়। তো আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা এত বড় একজন, আমরা বাচ্চাদেরকে চুরি করা শেখাচ্ছি। কারোর গাছের ফুল ওর দেখতে পাচ্ছে, আমার গেটটা খোলা রয়েছে, আমি উঠে গেছি, আমি উঠে গিয়ে আমি ওকে বারণ করলাম যে এই তুলছিস কেন, তা সত্ত্বেও ও তুলে নিয়ে যাচ্ছে। মানে ভেবে দেখো তাহলে কত বড় সাহস, ওইটুকু বয়স থেকে ওদের গার্জেনরা মানে চুরি করা শেখাচ্ছে। একটু ভয় নেই যে ওই বনের মধ্যে একটা বাচ্চা যাচ্ছে, এখন বর্ষাকাল, কতই না পোকামাকড় ওখানে রয়েছে জানো, ওইখান দিয়ে ও এসেছে চুরি করতে ফুল অন্য লোকের গাছে। মানে আমি উঠে গেছি, আমার সামনেই চুরি করছে, তার মানে কত বড় সাহস, তাহলে ভেবে দেখো। মানে এটা দেখে এতটাই অবাক হয়ে গেছি, আর আমি পুরো চমকে গেছি জানো, যে বাচ্চাদেরকে আমরা এই শিক্ষা দিচ্ছি। ও বড় হয়ে তাহলে ও কী করবে, এত ছোট বাচ্চা বড় হয়ে তাহলে ও কী করবে। তো যাই হোক, তারপরে আমি কি করলাম, ঘর মুছে নিলাম। মানে দোতলা ঘরটা আমার মোছা ছিল না, নিচেটা মুছে দিয়েছি, ছেলে চলে গেছে। তারপর আমি কি করেছি, ঘরটার মুছে একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো সেটাকেও আগে কেটে নিলাম চান করার আগে। তো তারপর আমি কি করলাম, স্নান টান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে চলে এসে ঠাকুরের সমস্ত মালা তো আমার প্রত্যেক দিনই আসে, প্রত্যেক দিনই মালা পাল্টাতে হয়। তো প্রত্যেক দিন মালা যেরকম পাল্টাতে হয় সেরকমভাবে পাল্টে নিয়ে গোপাল সেবা দিয়ে নিয়ে আমি ভোলা বাবার সেবাটাও দিয়ে নিলাম। মানে আজকে তো সোমবার একটু বিশেষ পুজো থেকেই থাকে, আজকে শ্রাবণ মাসের আর একটা সোমবার। এরপর আমি কি করছিলাম, একটু ধুনো দিয়ে দিলাম। বর্ষাকালে না এরকম ধুনো দিলে বেশ ঘরটা বেশ সুন্দর গন্ধ লাগে, না হলে একটা কীরকম স্যাঁতস্যাঁতানি, একটা বর্ষাকালে একটা বাজে স্যাঁতস্যাঁতানি গন্ধ ছাড়তে থাকে। তো এই জন্য এরকম ঘরে ধুনোটা দিয়ে দিলে বেশ সুন্দর লাগে গন্ধটা। তো এরপর আমি কি করেছিলাম, আমার ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আজকে সবার জন্য আলুর পরোটা হয়েছিল, আমি আলুর পরোটা একটা খেয়েছিলাম, আর একটু মুড়ি আলু সেদ্ধ দিয়ে একটু শসা টমেটো পেঁয়াজ দিয়ে একটু চাট করে খেয়েছি, আর খেয়েছি দুধ চা। এরপর আমি কি করছি, রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আজকে আর আনাজ কাটাটা কিছু দেখাইনি। আজকে আমি কি করছি, ইলিশ মাছের একটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা ঝোল করব, আর হচ্ছে আলুর দম করব বিকেলের, থোড়ের তরকারি হবে। আর বেশ ইলিশ মাছটা থেকে না বেশ খানিকটা ডিম বেরিয়েছে, মানে অনেকটাই দেখলাম, এই যে ডিম দেখো,
এই ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো অনেক দিন থেকেই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ইলিশ মাছের ডিমওয়ালা ইলিশ মাছ হলে না তুমি নিয়ে আসবে। তো কদিন পাইনি, তো আজকে পেয়েছে দেখেও কিন্তু নিয়ে নিয়েছে। তো ডিমটা দিয়ে ভাবছি আজকে তেঁতুলের টক করব, মানে তেঁতুল দিয়ে টক করব। অনেক দিন থেকেই ইচ্ছে হচ্ছিল যে তেঁতুল দিয়ে টক করা। এই দেখো এতটা ডিম বেরিয়েছে মাছটা থেকে। আর এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে টক করব। আর এমনি আলু সেদ্ধ হয়ে গেছে, এটা আলুর দম করব, এটা বিকেলের জন্য। আজকে ছেলেকে স্কুলে আনতে গিয়ে না খুব বিপদে পড়ে গিয়েছিলাম। আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি সেই জন্য তোমাদেরকে আমি বলতে পারছি যে স্কুলে গিয়ে আমার খুব বিপদ হয়ে গিয়েছিল। মানে এত ঝড় বৃষ্টি জল এসে গিয়েছিল, যখন বেরোই তখন কিন্তু কিচ্ছু হয়নি, কিন্তু তারপর কিন্তু একদম মানে ঝড় জল এত হয়ে গিয়েছিল যে আমরা সবাই ভিজে গেছিলাম। মানে আমাদের স্কুলের সমস্ত বাচ্চারা ভিজে গিয়েছিল। আর আমার ছেলে তো একটু জ্বর মতো ছিলই, আর ব্যাস জলে ভিজে এসে আর ওই শরীর খারাপ অবস্থা। তো ওকে ওষুধ দিয়েছি, ঘরে ছিল যেটা সেটাই আর কি খাচ্ছিল, ওটাই খাবে আর কি। আর এদিকে দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে ঝিঙে আলু ভাতে দিয়েছিলাম, আর এই যে আলু সেদ্ধ এটা, আর এই যে থোড় আলু তরকারি, এটা ডিমের টক, আর হচ্ছে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ, আর এটা হচ্ছে আলুর দমটা হচ্ছে আজকের বিকেলের। তো আজকে এটা দিয়েই লাঞ্চ সারবো। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই বলতে আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজব্যান্ডকে খেতে দেওয়া হয়ে গেছে। এবার খাবার পালা আমার এখন সময় হবে না, আমি ছেলেকে আনতে যেতে হবে আমাকে, কেন কি আজকে না একটু দেরি হয়ে গেছে। তো 10 মিনিট লেট মানে অনেকটাই লেট হয়ে যাবে, তো অত হুড়োহুড়ি করে খেতে পারবো না, একটু ধীরে সুস্থে খেতে হবে। তো কী করবো, আর ছেলেকে আগে নিয়ে চলে আসি স্কুল থেকে, তারপর ছেলের সঙ্গে একসঙ্গেই আজকে বসে খাবো। দেখি আজকে জামা কাপড়গুলো কতটা কি শুকনো হয়েছে, সেরকম শুকনো হয়নি, তো ওপর ভেতরের ঘরেই দিয়ে দিতে হবে, মানে স্টোর রুমের মধ্যে দিয়ে দিতে হবে। তুলে নিই, নাহলে আবার তো স্কুলে আনতে যাব, তখন আবার যদি বৃষ্টি আসে তখন সব ভিজে যাবে। তো যা হয়েছে এগুলোকে ভিতরের ঘরেই দিয়ে দেবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তারা যেমনভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছে তারা যেন সেরকমই সাপোর্ট করে যায়, কেন কি তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আজকে চলি, আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।